সব লোকরা ওখানে খবর নিয়ে দেখুন তৃণমূলের লোক যে মাস্টারকে এর আগে যখন গ্রামবাসী ঘিরে রেখেছিল তৃণমূলের নেতারা কি তাকে ছাড়িয়েছে এবং যাকে যে মাস্টার সেও তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা ছাড়া এমন এমন কাজ তো কেউ করতে পারবে না। একটা বাচ্চা আদিবাসী পরিবারের মেয়ে, তাকে 5-7 টুকরো করে এতদিন পর ধরা পড়ছে। গ্রামের মানুষের প্রতিবাদের চাপে পুলিশ সক্রিয় হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী কোনো তা নিয়ে কোনো মন্তব্য শুনেছেন, বক্তব্য শুনেছেন? না। ওনার দরকার আদিবাসীদের ভোট, আদিবাসীদের বিচার দেওয়া নয়, ন্যায় দেওয়া নয়, আদিবাসীদের ভোট দরকার। আমি কোনো পার্টিরই কোনো নিরাপত্তা নেই। এখানে বিরোধী যারা হবে তাদের কপালে এইটাই জুটবে। এ বাংলায় আইন নেই, শাসন নেই, কিছু নেই। এ বাংলায় যা আছে তা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের রাজত্ব, তৃণমূলের হারমাত, দুর্নীতি, খুন, ধর্ষণ, লুট, এটাই বাংলা। তো এবারে তো অপারেশন সিঁদুরের পর গোটা পাকিস্তান দখল করে নিলে তো ভালো হতো, ভালো তো অনেক কিছু হতো। আমরা বাংলাদেশকে দখল করে পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করেছিলাম, এটাই লক্ষ্য ছিল, তাই করেছি। কোনটা দখল করতে হতো, বেদখল করতে হতো, ওটার লড়াই তো করেনি ইন্দিরা গান্ধী। ভারতীয় ফৌজ সেটার লড়াই তো করেনি। পরে যারা আক্রান্তদের পুনর্বাসন এত সময় কেন? রাজ্যকে প্রশ্ন আদালতে দুর্গাপুজোর আগেও ভগবতী দাসের পুনর্বাসন দেওয়া গেল না, এত অনিয়া কেন রাজ্য সরকারের? কারণ রাজ্য সরকারের মাথা ব্যথা নেই, কেউ মূল্যকে মাত্র তা নিয়ে। শুধু ওখানে পুনর্বাসনী ব্যবস্থা নয়, গোটা শামসেরগঞ্জ থেকে আরম্ভ করে জঙ্গিপুর সাব ডিভিশন একদম লালগোলা পর্যন্ত আপনি দেখুন, হাজারে হাজারে মানুষ আজকে ভাঙনের কবলে পড়ে ঘর হারিয়েছে, পরিবার হারিয়েছে, জমি হারিয়েছে, সম্পত্তি হারিয়েছে, মসজিদ মন্দির সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংস নয়, পদ্মার গর্ভে চলে গেছে। তাতে বাংলার মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা শুনেছেন না দেখেছেন আপনারা? তাই একজন নিরীহ পরিবারের দুজন খুন হলো, সেই খুনের আসামি ধরার নামে একটা নাটক চলছে। অকারণে কিছু যারা নির্দোষ তাদেরকেও জেলখানায় আটকে রাখা হয়েছে। দোষী নির্দোষী ফারাক করা যায় না, তাদের জামিনও হচ্ছে না। দোষীকে তাও তার সাজা দেওয়ারও ব্যবস্থা হয়নি। আমরা চাই দোষীর সাজা হোক এবং যারা নির্দোষ তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হোক। তো হাতিয়ার করেছে, এর আগেও করেছে। 14 সাল থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি অনুপ্রবেশকে তো হাতিয়ার করেছে। এবার তার সঙ্গে এটা আসবে যে জনসংখ্যা এদিক ওদিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ জনসংখ্যার সাম্য থাকছে না। ঘুরিয়ে যেটা বলতে চাইছে, মুসলমান দেশের সংখ্যায় বেড়ে যাচ্ছে, এদেরকে আটকাতে বিজেপিকে ভোট দাও, ব্যাস। তার জন্য মোহন ভাগবত বলছে এখন সবাদের 3টে করে বাচ্চা হওয়া দরকার। এর আগে বলতো না, যত কম বাচ্চা হয়, এখন 3টে করে বাচ্চা হওয়া দরকার, কারণ জনসংখ্যা মুসলমানদের বেড়ে যাচ্ছে। এটাই ঘুরিয়ে এই কথাটা আসছে। অনুপ্রবেশ, তার সঙ্গে জনসংখ্যা, তার সঙ্গে সীমান্ত এলাকায় জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এইসব মিলিয়ে ভোটের বাজার তৈরি হচ্ছে।